বাবুল, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজের ধীরগতির কারণ কি, আর প্রশাসন এর কারণ হিসেবে কাদেরকে দায়ী করছে? আর যে সার্বিক দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘবে তারা কোনো উদ্যোগ নিয়েছে কিনা সেটিও জানাবেন। কর্তৃপক্ষ সর্বশেষ যে উদ্যোগটি নিয়েছে, যে সমস্ত কাজ ফেলে রাখা হয়েছিল সেটি আবার নতুন করে সমাপ্ত করার যে প্রক্রিয়া সেটি তারা শুরু করেছেন। এবং সিটি কর্তৃপক্ষ বরাবরই যেটি বলে আসছেন যে ঠিকাদাররা সময় মতো কাজ শেষ না করার কারণে এই যে দুর্ভোগ বা ভোগান্তি সেটির সূত্রপাত হয়েছে। এবং আমরা যেটি প্রতিবেদনে বলছিলেন যে নগরীতে 350 কিলোমিটারেরও বেশি সড়কের উন্নয়ন কাজ টেন্ডার করা হয়েছিল এবং 250 কিলোমিটারের বেশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ শুরু হয়েছিল। কিন্তু একই সঙ্গে এত কাজ শুরু করার পরপরই কোভিড পরিস্থিতি এবং পরবর্তীতে নানা সংকটের কারণে যেটি আমরা বিভিন্ন এলাকায় দেখছি যে অনেকে অভিযোগ করেছেন যে ঠিকাদারদের কাছে এলাকা ভিত্তিক চাঁদা দাবি করা, কিন্তু তারা অনেকে কাজ ফেলে মাঝপথে চলে যান। এবং এরকম একটি অবস্থা, যেহেতু নগরীর 33টি ওয়ার্ডে 350 কিলোমিটার সড়ক এবং 250 কিলোমিটার ড্রেন, কোনোটা শুরু হয়েছিল কোনোটা প্রায় শেষের দিকে, এরকম একটি অবস্থা। সর্বশেষ সরকার পতনের পর সবকিছু এলোমেলো পরিস্থিতি এবং বিভিন্ন সড়ক আমরা যেটি দেখছি যে কাটা ছেঁড়া করে কিন্তু সেটি রাখা হয়েছে এবং এই কারণে মানুষের ভোগান্তির কোনো সীমা থাকছে না। তো আমরা যেটি বলছিলাম যে সিটি কর্তৃপক্ষ সর্বশেষ 30 প্যাকেজের প্রায় 100 কোটি টাকার কাজ সেটি তারা বাতিল করেছেন এবং বলছেন যে সেটি খুব শীঘ্রই আবার টেন্ডার আহ্বান করা হবে। কিন্তু এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু সামনে বর্ষা মৌসুম সমাগত। এই বর্ষায় কিন্তু মানুষের এই জলাবদ্ধতা বা নানা কারণে অনেকটা দুর্ভোগের মাত্রা আরো বাড়াতে পারে, এমনকি কিন্তু আশা করা হচ্ছে। তো সব মিলিয়ে যদি আমরা বলি যে এই যে অনেক ঠিকাদার চলে যাওয়া এবং কাজ ফেলে রাখার কারণে কিন্তু এই ভোগান্তি হচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে রয়েছে নগরীর যে রামকৃষ্ণ মিশন, যেটি আমরা প্রতিবেদনে বলছি যে এই কাজটি ফেলে রাখা হয়েছে। আপনারা দেখছেন যে পথচারী হেঁটে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই এবং অনেকে আমরা দেখছি যে রিক্সায় যে ঝাঁকুনি সেটিও আসলে সহ্য করতে পারছে না। তো আমরা এখানে কয়েকজন স্থানীয় এলাকাবাসী রয়েছেন, আমরা একটু তাদের কাছে শুনবো যে এই রাস্তার কারণে আপনাদের কি ধরনের ভোগান্তি হচ্ছে। এটা তো দাম তারপরে চাকরি বিক্রি খাইতেছি, কষ্ট হইতেছে সমস্যা। হ্যাঁ, তারপরে রিক্সা পাওয়া যায় না, সমিতি আসতেছে না, রাস্তা ভাঙ্গা দিকে আসতেছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এই যে রাস্তা কাটা ছেঁড়া এবং ভাঙ্গা চোরার কারণে অনেক এলাকায় মানুষ ঘুরপথে গন্তব্যে যাচ্ছেন এবং অনেক রিক্সা আছে যে তারা ঠিক মতো সেই রিক্সা এই সমস্ত ভাঙ্গাচোরা সড়কে তারা যাত্রী পরিবহন করতে চাচ্ছেন না। তো আমরা একজন রিক্সা চালকের সঙ্গে কথা বলতে চাই যে এই রাস্তার কারণে আপনাদের কি ধরনের। বাবুল, আপনার মাধ্যমে আমরা ভুক্তভোগীদের কথাও শুনছিলাম। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাবুল হোসেন।